নিচে আসলাম আবহাওয়ার গুরুত্বপূর্ণ একটি খবর নিয়ে। বঙ্গোপসাগর তৈরি হয়ে গিয়েছে নিম্নচাপ অঞ্চল, যেটা আমরা আগের ভিডিওতে আপনাদেরকে বলেছিলাম যে পশ্চিম মধ্য বঙ্গোপসাগর এবং পার্শ্ববর্তী অঞ্চলের যে উচ্চ ঘূর্ণাবর্ত রয়েছে সেই কারণে কিন্তু আজ নিম্নচাপ অঞ্চল তৈরি হয়ে গিয়েছে সকালের দিকে। এবং এটি মূলত যদি আমরা দেখি কোথায় রয়েছে, দেখতে পাচ্ছি আমরা উত্তর অন্ধ্রপ্রদেশ এবং কিছুটা দক্ষিণ উড়িষ্যার দিকে এই নিম্নচাপের প্রভাবটা থাকছে। এক কথা বলতে গেলে এই নিম্নচাপের প্রভাবটা কোথায় কোথায় থাকার সম্ভব রয়েছে এবং এর প্রভাবটা কোথায় বেশি থাকবে সেই বিষয়ে আমরা জানবো, এবং এই নিম্নচাপটা কোন দিকে যাবে সেটা আমরা এই ভিডিওতে জানাবো। সাথে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় কিন্তু হলুদ সতর্কতা এবং কমলা সতর্কতা থাকছে। এছাড়া আবহাওয়া দপ্তর তরফ থেকে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম আবহাওয়া সতর্ক জারি করেছে। তো আমরা সম্পূর্ণভাবে বিস্তারিত জানবো এবং দেখব বাংলাদেশ, উড়িষ্যা, ত্রিপুরা, ঝাড়খণ্ড, বিহার সমস্ত জায়গার আবহাওয়া দেখবো যে কোথায় কীরকম আবহাওয়া থাকতে পারে। যেটা আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে যে নিম্নচাপটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে পশ্চিম মধ্য এবং উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে এই নিম্নচাপটা তৈরি হয়েছে। এবং এটি মূলত এই যে নিম্নচাপটা দেখতে পাচ্ছি, এই নিম্নচাপটা কিন্তু একই জায়গায় ইতিমধ্যে কিন্তু আছে। এক কথা বলতে গেলে আমরা সকাল যেটা দেখেছিলাম সেটা কিন্তু এখন সেই জায়গায় এই নিম্নচাপ অঞ্চলটা রয়েছে এবং এটা উচ্চতার সাথে কিন্তু দক্ষিণ দিকে এই দিকে কিন্তু হেলে রয়েছে। এবং এর প্রভাবে কিন্তু এটি মূলত যদি আমরা দেখি একটু এগিয়ে যায় আগামী 24 ঘন্টার দিকে, তাহলে বলতে গেলে যে এর প্রভাবে কিন্তু এই নিম্নচাপটা ধীরে ধীরে কিন্তু উত্তর অন্ধ্রপ্রদেশ এবং উড়িষ্যার দিকে প্রভাব পড়বে এবং এর সাথে পশ্চিমবঙ্গের মধ্যে প্রভাব থাকছে কিছু জায়গায়। যদিও পশ্চিমবঙ্গের মধ্যে যে দেখতে পাচ্ছি যে এর প্রভাবটা কিন্তু খুব একটা বেশি থাকছে না, তবে বেশ কিছু জায়গায় ভারী বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারছি। তবে আগামী 24 ঘন্টার মধ্যে এটি সুস্পষ্ট হবে, আরও বোঝা যায় ভালো করে। এবং পরবর্তী 48 ঘন্টার দিকে যদি আমরা আসি, তাহলে মূলত বলতে গেলে এটি উত্তর উপকূল অন্ধ্রপ্রদেশ এবং দক্ষিণ উড়িষ্যা জুড়ে কিন্তু অগ্রসর হবে এই সাইডে। এক কথায় বলতে গেলে উত্তর পশ্চিম দিকে অগ্রসর হওয়ার সম্ভাবনা রয়েছে এই সাইডে। অর্থাৎ যদি আমরা দেখি যে বৃষ্টি উঠে আসে, তাহলে ভালো করে বুঝতে পারবেন যে এর প্রভাবটা কীরকম থাকবে। প্রভাবটা ঠিক এই দিকে মধ্য ভারত, ঝাড়খণ্ডে এই দিয়ে বিদর্ভ, ছত্তিশগড় এই সাইডে কিন্তু প্রভাবটা বেশি থাকবে। পশ্চিমবঙ্গের মধ্যে প্রভাবটা কীরকম থাকবে আজকে যদি আমরা রাতের দিকে দেখি, তাহলে দেখতে পাচ্ছি যে পশ্চিমবঙ্গের মধ্যে খুব একটা ভারী বৃষ্টি আমরা রাতের দিকে দেখতে পাচ্ছি না এই নিম্নচাপের প্রভাবে। শুধুমাত্র দেখতে পাবো ঝোড়ো হওয়ার সময় থাকছে, কিছু জায়গায় বজ্রপাতের সময় থাকছে। তো সম্পূর্ণভাবে দেখুন, অবশ্যই বুঝতে পারবেন ব্যাপারটা। দেখতে পাচ্ছি এখানে যে পশ্চিমবঙ্গের রাতের দিকে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের দিকে, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদার দিকে হালকা মাঝারি বৃষ্টির সাথে মেঘলা মেঘলা আকাশ, এবং পর্বত অঞ্চলগুলো দিকে দুই এক জায়গায় ভারী বৃষ্টি আমরা করতে পারছি। তাছাড়া দক্ষিণবঙ্গের দিকে দেখতে পাচ্ছি মেঘলা মেঘলা আকাশ থাকার সম্ভাবনা রয়েছে এবং দুই এক জায়গায় ঝিরিঝিরি বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকছে রাতের দিকে, আজকের দিকে। তাছাড়া যদি আমরা দেখি বাংলাদেশ এবং ত্রিপুরাতে সেরকমভাবে বৃষ্টির সম্ভাবনা নেই। আগামীকাল কী বার? আগামীকাল হচ্ছে বৃহস্পতিবার দিকে যেটা দেখতে পাচ্ছি আমরা যে দক্ষিণবঙ্গের জেলাগুলির দিকে মানে ঝোড়ো হওয়ার দাপট থাকবে। ঝোড়ো হওয়ার যেমন দেখি ঝোড়ো হওয়ার দাপটটা কীরকম থাকবে। তবে মূলত বলতে গেলে যে বৃষ্টির সম্ভাবনা সকাল দিকে সেরকমভাবে নেই, তবে ঝোড়ো হওয়ার দাপটটা একটু থাকার সম্ভব রয়েছে উপকূল জেলাগুলির দিকে, এই যে পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এই সময় জায়গায় মূলত বলতে গেলে ঝোড়ো হওয়ার দাপট থাকছে। এবং যেটা দেখতে পাচ্ছি আমরা বৃষ্টিমুড়ি যে আবার আসছে, দেখতে পাচ্ছি যে বৃষ্টির সম্ভাবনা কিন্তু সেরকমভাবে নেই। তবে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলাগুলির দিকে ভারী বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে, মালদা এবং দক্ষিণ দিনাজপুর কিছু জায়গায়, এবং উত্তর দিনাজপুর দিকে খুব সামান্য পরিমাণে বৃষ্টি থাকছে। পর্বত অঞ্চলগুলি থেকে সকাল থেকে বৃষ্টির সম্ভাবনা সেরকমভাবে নেই। বাংলাদেশের দিকে দেখতে পাচ্ছি আমরা বরিশাল, কলাপাড়া, চট্টগ্রাম এই সময় জায়গায় মূলত বলতে গেলে বৃষ্টির সম্ভাবনা থাকছে হালকা মাঝারি। তাছাড়া কিন্তু জায়গায় জায়গায় দেখা যাচ্ছে মনমোহন সিং বিভাগ, রংপুর বিভাগ এই সময় জায়গায় সামান্য পরিমাণে বৃষ্টির সম্ভাবনা করা আছে, এবং ত্রিপুরার দিকে দুই এক জায়গায় হালকা মাঝারি বৃষ্টির সাথে মেঘলা মেঘলা থাকার সম্ভব রয়েছে। যদি আমরা চলে আসি দুপুর দিকে দেখতে পাচ্ছি আমরা বৃহস্পতিবার দুপুর দিকে দক্ষিণবঙ্গের জেলাগুলির দিকে, এদিকে পূর্ব পশ্চিম মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ 24 পরগনা, এদিকে কলকাতা, হাওড়া, হুগলি এই জেলাগুলি থেকে যদি দেখি আমরা বৃষ্টির পরিমাণটা দেখতে পাচ্ছি হালকা মাঝারি, দুই এক জায়গায় ভারী বৃষ্টি থাকছে। তাছাড়া দেখতে পাচ্ছি আমরা এদিকে ঝাড়গ্রাম দিকে সেরকমভাবে বৃষ্টি নেই, মূলত মেঘলা মেঘলা আকাশ থাকার সম্ভব রয়েছে। তবে বর্ধমানে কিছু জায়গায় হালকা মাঝারি বৃষ্টি থাকছে, নদীয়ার দিকে কিছু জায়গায় হালকা মাঝারি বৃষ্টি থাকছে, এবং পূর্ব বর্ধমানের দিকে কিছু জায়গায় হালকা মাঝারি বৃষ্টি থাকছে। বাদবাকি জেলাগুলির দিকে দক্ষিণবঙ্গে মূলত মেঘলা মেঘলা আকাশ এবং ঝিরিঝিরি বৃষ্টির সম্ভাবনা থাকছে দুপুর দিকে। এবং উত্তরবঙ্গের জেলাগুলির দিকে আমরা আসি, উত্তরবঙ্গের জেলাগুলি থেকে মূলত ভারী বৃষ্টি শুধুমাত্র গ্যাংটক এবং কালিম্পংয়ের দিকে রয়েছে। তাছাড়া কিন্তু উত্তরবঙ্গের পর্বত অঞ্চলগুলিতে সেরকমভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। অর্থাৎ বলতে গেলে আগামীকাল বৃহস্পতিবার পর থেকে কিন্তু উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির পরিমাণটা কমার সম্ভাবনা লক্ষ্য করতে পারছি। তবে যদি আমরা দুপুর পর বিকেল দিকে আসি, দেখতে পাচ্ছি আমরা দক্ষিণবঙ্গে বেশিরভাগ জেলায় হালকা মাঝারি বৃষ্টি থাকবে। এক কথা বলতে গেলে নিম্নচাপের প্রভাবটা কিন্তু থাকছে। এর ফলে কিন্তু উত্তরবঙ্গের জেলাগুলি, পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলির দিকে সমস্ত জায়গায় হালকা মাঝারির সাথে ঝিরিঝিরি বৃষ্টি লাগাতার আমরা লক্ষ্য করতে পারছি। দেখতে পাচ্ছি আমরা দিকে বাঁকুড়া, পূর্ব পশ্চিম বর্ধমান, এদিকে বীরভূম, মুর্শিদাবাদ এই জেলাগুলিতে, বীরভূম মুর্শিদাবাদ দিকে কিন্তু ভারী বৃষ্টি থাকছে কিছু কিছু জায়গায়। তাছাড়া কিন্তু উপকূল জেলাগুলি দিকে দেখেন, উপকূল জেলাগুলি থেকে মূলত ভারী বৃষ্টি সেরকমভাবে নেই, হালকা মাঝারি বৃষ্টি থাকছে। এবং উত্তরবঙ্গের দিকে আমরা আসি,
মালদা, দক্ষিণ দিনাজপুর দিকেও বৃষ্টির সম্ভাবনা থাকছে আগামীকাল এবং উত্তর দিনাজপুর দিকেও বৃষ্টি থাকছে। তবে পর্বত অঞ্চলগুলিতে বৃষ্টির পরিমাণটা আগামীকাল থেকে কিন্তু কমতে শুরু করবে ধীরে ধীরে। এদিকে বাংলাদেশের রাজশাহী, ময়মনসিংহ বিভাগ, ঢাকা, বরিশাল, কুমিল্লা এই সমস্ত জায়গায় দু এক জায়গায় ভারী বৃষ্টি লক্ষ্য করা যাবে এবং কিছু কিছু জায়গায় মূলত হালকা মাঝারি বৃষ্টির সাথে ধীরে ধীরে বৃষ্টি থাকছে এবং ত্রিপুরার দিকে কিছু জায়গায় ভারী বৃষ্টি থাকছে এবং কিছু জায়গায় হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে আগামীকাল বৃহস্পতিবার বিকেলের দিকে। এক কথা বলতে গেলে আগামীকাল থাকছে, যদি টাইমের এখানে যে টাইমে এখানে বলা হয়েছে সেই টাইমে যে বৃষ্টি হবে এমনটাও নয়, তবে বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকছে। এবং আমি চলে আসছি শুক্রবার দিকে সকাল দিকে সেরকমভাবে বৃষ্টির সম্ভাবনা মূলত নেই। উত্তরবঙ্গের জেলাগুলোর দিকে দেখা যাচ্ছে ভারী বৃষ্টি রয়েছে। আলিপুরদুয়ার, কোচবিহার, এদিকে শিলিগুড়ি, জলপাইগুড়ি এই জেলাগুলো দিকে মূলত ভারী বৃষ্টি থাকছে কিছু কিছু জায়গায়। তাছাড়া উত্তর দিনাজপুর দিকে কিষানগঞ্জ, করণদিঘির দিকে হালকা মাঝারি বৃষ্টি থাকছে। তাছাড়া দক্ষিণ বাংলাদেশের ঠাকুরগঞ্জ, রংপুর বিভাগ এই সমস্ত জায়গায় খুব সামান্য পরিমাণে বৃষ্টি থাকছে। তাছাড়া পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলো দিকে মূলত বৃষ্টির সম্ভাবনা সেরকমভাবে নেই। আংশিক মেঘলা আকাশ থাকার সম্ভাবনা রয়েছে এবং উপকূল জেলাগুলো দিকে ধীরে ধীরে বৃষ্টির সম্ভাবনা থাকছে। তাছাড়া বাংলাদেশের চট্টগ্রাম এবং বরিশাল দিকে বৃষ্টির সম্ভাবনা থাকছে কিছু কিছু জায়গায়। দুপুর দিকে যে আমরা আসি শুক্রবার দুপুর দিকে দেখতে পাচ্ছি আমরা ভারী বৃষ্টি থাকছে পশ্চিমবঙ্গের উপকূল জেলাগুলোর দিকে। দেখতে পাচ্ছি আমরা পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, এদিকে উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনায় কিছু জেলায় কিন্তু মানে এইসব জায়গায় কিন্তু ভারী বৃষ্টি থাকছে। এদিকে হুগলির দিকে দু এক জায়গায় ভারী বৃষ্টি, কলকাতার দিকে ভারী বৃষ্টি এবং হাওড়ার দিকে কিছু জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি থাকছে। এছাড়াও ঝাড়গ্রামের দিকে কিছু জায়গায় হালকা মাঝারি বৃষ্টি, সাথে পশ্চিমবঙ্গের বাদবাকি দক্ষিণবঙ্গের জেলাগুলোর দিকে, পুরুলিয়ার দিকে দেখতে পাচ্ছি আমরা মেঘলা আকাশ এবং ধীরে ধীরে বৃষ্টি থাকছে এবং কিছু কিছু জায়গায় আংশিক মেঘলা আকাশ সাথে কিছু জায়গায় সামান্য পরিমাণে বৃষ্টি থাকছে। উত্তরবঙ্গের দিকে শুক্রবার উত্তরবঙ্গের দিকে মূলত গ্যাংটক এবং কালিম্পংয়ের দিকে বেশ কিছু জায়গায় ভারী বৃষ্টি থাকছে। তাছাড়া পর্বত অঞ্চলগুলির দিকে শিলিগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার, এদিকে জলপাইগুড়ি এই জেলাগুলোর দিকে মূলত সেরকমভাবে বৃষ্টির সম্ভাবনা নেই এবং উত্তরবঙ্গের জেলাগুলো থেকে মূলত মেঘলা আকাশ থাকার সম্ভাবনা রয়েছে শুক্রবারের দিকে। বাংলাদেশের দিকেও সেরকমভাবে বৃষ্টির সম্ভাবনা নেই এবং ত্রিপুরার দিকেও সেরকমভাবে বৃষ্টির সম্ভাবনা নেই। বিকেল দিকে আমরা আসি, বিকেল দিকে যে দেখতে পাচ্ছি আমরা যে দক্ষিণবঙ্গের জেলাগুলোর দিকে মূলত বলতে গেলে নদিয়া, এদিকে পূর্ব পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, এছাড়াও বীরভূম, মুর্শিদাবাদ এই জেলাগুলোর দিকে হালকা মাঝারি বৃষ্টি থাকছে। তাছাড়া দক্ষিণবঙ্গের সেরকমভাবে আর কিন্তু বৃষ্টির সম্ভাবনা উপকূল জেলাগুলো দিকে লক্ষ্য করা যাচ্ছে না। উত্তরবঙ্গের দিকে মালদা, দক্ষিণ দিনাজপুর দিকে কিছু জায়গায় বৃষ্টি থাকছে হালকা মাঝারি এবং গ্যাংটক, শিলিগুড়ি, কালিম্পং এই জেলাগুলো দিয়ে খুব সামান্য পরিমাণে বৃষ্টি থাকছে। এদিকে আবহাওয়া দপ্তর তরফ থেকে যারা যে আবহাওয়ার আপডেট দিয়েছে যদি আমরা এক নজর দেখে নিই, ইন্ডিয়ান মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্ট তরফ থেকে তারা জানিয়েছে আজকের আবহাওয়ার আপডেট যে দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম আবহাওয়া সতর্ক তারা জারি করেছেন। যেটা বলা হয়েছে যে আজ 13 তারিখ আজ কিন্তু উত্তরবঙ্গের পর্বত অঞ্চলগুলি এবং এছাড়াও সিকিম, অরুণাচল প্রদেশ, আসাম, মেঘালয় এই রাজ্যগুলি থেকে ভারী থেকে অতি ভারী বৃষ্টি এবং বেশ কিছু জায়গায় অত্যাধিক ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে অরুণাচল প্রদেশের দিকে। তাছাড়া যদি আমরা দেখি নিচের দিকে একটু আসি, তা দেখতে পাবো আমরা যে উত্তর পূর্ব ভারতের মধ্যে কোন কোন জায়গায় কীরকম আবহাওয়া থাকার সম্ভাবনা রয়েছে। যদি এখানে বলা হয়েছে যে অরুণাচল প্রদেশ, আসাম, মেঘালয় এদিকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজ হচ্ছে 13 তারিখ থেকে 16 তারিখ কিন্তু এই রাজ্যগুলি থেকে বৃষ্টির সম্ভাবনা থাকছে ভারী বৃষ্টি বিভিন্ন জায়গায়, যে অরুণাচল প্রদেশের দিকে, আসামের দিকে, মেঘালয়ের দিকে। এছাড়াও নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা এই জেলাগুলির দিকে, এই রাজ্যগুলির দিকে আজ 13 তারিখ থেকে 17 তারিখ অবধি কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকছে। তাছাড়াও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কি অরুণাচল প্রদেশের দিকে আজ 13 তারিখের দিকে, অর্থাৎ আজ কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে অরুণাচল প্রদেশের দিকে। তাছাড়া আসাম, মেঘালয়ের দিকে 13 তারিখ থেকে 16 তারিখ পর্যন্ত কিন্তু বৃষ্টি থাকছে। তাছাড়া বাদবাকি জায়গাগুলিতে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে আগামী 4 দিন। এছাড়া যদি আমরা পশ্চিমবঙ্গের দিকে দেখি, পশ্চিমবঙ্গের দিকে যে আসি তাহলে দেখতে পাচ্ছি আমরা এখানে যে মানে মধ্য পূর্ব ভারতের মধ্যে যদি দেখি আমরা দেখতে পাচ্ছি না পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলাগুলো দিয়ে আমরা দেখি। এছাড়া পশ্চিমবঙ্গের দিকে আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গে আজ কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে, আজ পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় বৃষ্টির সম্ভাবনা থাকছে তারা যে জানিয়েছে। এবং পর্বত অঞ্চলগুলোর দিকে দেখে আমরা দেখি আজকে উত্তরবঙ্গের দিকে, পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলাগুলোর দিকে এবং সিকিমের দিকে আজ তো নয় আগামীকাল 14 তারিখের দিকে বৃষ্টি থাকছে, সাথে 17 তারিখ থেকে 19 তারিখ পর্যন্ত বৃষ্টি থাকবে। এবং বিহারের দিকে দেখতে পাচ্ছি আমরা আগামীকাল এবং আগামী পরশু অর্থাৎ আগামীকাল হচ্ছে বৃহস্পতিবার, শুক্রবার অবধি কিন্তু বিহারের দিকে বৃষ্টি থাকছে। উড়িষ্যার দিকে আজ থেকে 17 তারিখ অর্থাৎ আজ 13 তারিখ থেকে 17 তারিখ অবধি বৃষ্টি থাকবে। এছাড়াও যেটা বলা হয়েছে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজ পশ্চিম মধ্যপ্রদেশ আজকের দিকে এবং আগামী 15 তারিখ এবং 16 তারিখের দিকে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে বিভিন্ন জায়গায়। এছাড়াও পূর্ব মধ্যপ্রদেশ এবং উড়িষ্যার দিকে 13 তারিখ থেকে 14 তারিখ পর্যন্ত বৃষ্টি থাকছে। তাছাড়া যদি আমরা দেখি এইদিকে পশ্চিমবঙ্গের পর্বত অঞ্চলগুলির দিকে আজ কিন্তু ভারী বৃষ্টি থাকছে। তাছাড়া আর সেরকমভাবে আবহাওয়া মানে
আপডেট তারা জানায়নি এখানে। জানায়নি বলতে আরও বিভিন্ন সতর্ক থাকছে, তবে এই সতর্কগুলি যেটা আমরা দেখাচ্ছিলাম এর আগের ভিডিওতে, সেটা কিন্তু সেরকমভাবে তারা সতর্ক জারি করেছেন যে উত্তরবঙ্গের পর্বত অঞ্চলগুলি থেকে আজ এবং আগামীকাল ভারী বৃষ্টি, তারপরে বৃষ্টির পরিমাণ কমবে, অর্থাৎ শুক্রবার থেকে বৃষ্টির পরিমাণ কমবে এবং শুক্রবার থেকে কমবে এবং রবিবার থেকে আবারও বৃষ্টির পরিমাণ বাড়বে উত্তরবঙ্গের জেলাগুলির দিকে। পশ্চিমবঙ্গের দিকে আজ এবং আগামীকাল সেরকমভাবে বৃষ্টি এবং আগামী পরশু অর্থাৎ শুক্রবার পর্যন্ত কিন্তু সেরকমভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা তারা জানায়নি। যদি আমরা দেখি যে কোন কোন জেলায় কীরকম আবহাওয়া থাকবে পশ্চিমবঙ্গের জেলাগুলির দিকে আর একটু ভালোভাবে দেখুন, এখানে যেটা বলা হয়েছে আজ হচ্ছে বুধবার 13 তারিখ, উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গের জেলাগুলি থেকে বেশ কিছু জায়গায় কমলা সতর্কতা এবং বেশ কিছু জায়গায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে। উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এই জেলাগুলি থেকে মূলত কমলা সতর্কতা রয়েছে, অর্থাৎ বলতে গেলে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এই পর্বত অঞ্চলগুলির দিকে। এছাড়াও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদার দিকে। সাথে কিন্তু বজ্রপাতের সাথে ঝোড়ো হওয়ার সম্ভাবনা রয়েছে 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টায় এইসব জেলাগুলির দিকে। তাছাড়া দক্ষিণবঙ্গের দিকে আমরা দেখি, দক্ষিণবঙ্গের জেলাগুলি দেখতে পাচ্ছি আমরা যে প্রায় সমস্ত জেলাতেই বজ্রপাতের সাথে 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টার সাথে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দুই জায়গায় দেখা যাচ্ছে যে মুর্শিদাবাদ এবং নদীয়ার দিকে দেখা যাচ্ছে যে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে কিছু কিছু জায়গায়, এবং বাদবাকি জেলাগুলিতে মূলত হালকা মাঝারি বৃষ্টি থাকছে। আগামীকাল বৃহস্পতিবার 14 তারিখ দেখতে পাচ্ছি উত্তরবঙ্গের জেলাগুলিতে কমলা সতর্কতা জারি করা হয়েছে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এই জেলাগুলি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং দক্ষিণবঙ্গের জেলাগুলি থেকে প্রায় সমস্ত জেলাতে হালকা মাঝারি বৃষ্টি এবং সাথে বজ্রপাতের সাথে 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টায় ঝোড়ো হওয়ার সম্ভাবনা থাকছে আগামীকাল বৃহস্পতিবারের দিকে। শুক্রবারের দিকে দেখতে পাচ্ছি 15 তারিখ, উত্তরবঙ্গের জেলাগুলিতে সেরকম আবহাওয়া সতর্ক নেই, মূলত হালকা মাঝারি বৃষ্টি রয়েছে, তবে ভারী বৃষ্টি এবং হালকা মাঝারি সেরকমভাবে বৃষ্টি নেই, মানে দু এক জায়গায় কিছু জায়গায় হালকা মেঘের বৃষ্টি থাকতে পারে, তবে আর্দ্রতা কিন্তু অস্বস্তিকর গরমের বয়ে থাকবে। এবং দক্ষিণবঙ্গের দিকে দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গের জেলাগুলির দিকে পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, এদিকে ঝাড়গ্রাম, হাওড়া, দক্ষিণ চব্বিশ পরগনা, এই যে কিছুটা কলকাতা, এইসব জায়গায় কিন্তু মূলত বজ্রপাতের সাথে 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টায় ঝোড়ো হওয়ার সম্ভাবনা রয়েছে এবং হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে। বাদবাকি জেলাগুলিতে সেরকমভাবে আবহাওয়ার পূর্বাভাস তারা জানায়নি। তো আমরা এখান থেকে আবহাওয়ার খবর রাখলাম, পরবর্তী আবহাওয়ার খবর আমরা আগামীকাল নিয়ে আসবো। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।